হ্যালো বন্ধুরা, গত কয়েকদিন ধরে পদ্মা নদীর ভাঙন খুবই ব্যাপকভাবে বেড়ে চলেছে। তো এই অবধি অনেক বাড়িঘর দোকানপাট জলের নিচে চলে গেছে এবং ওখানকার সাধারণ মানুষ খুবই বিপর্যয়ের মধ্যে পড়ে গেছে আর কি। তো ইতিমধ্যেই ওখানকার সরকারি বা বেসরকারিভাবে তারা কিছু সাহায্য পাচ্ছে আর কি, কিন্তু তাদের যে বাড়িঘর সরানো বা রাস্তাঘাটে যাওয়ার আসার ব্যবস্থা সেগুলোই খুবই অচল হয়ে পড়েছে। তো চলুন দেখে নেওয়া যাক ওখানকার বাসিন্দারা কি বলছে। এইখান দিয়া অন্তত 5টা বাড়ি ভাঙলো, আর দোকান ভাঙছে মনে হয় যে 15 থেকে 20টা। তো বন্ধুরা, এইবার বলি ওখানকার বাঁধের কাজ এখনও চলছে আর কি, কিন্তু এখানে 110 কোটি টাকা খরচা করে বাঁধ দেওয়া হয়েছিল। তো সেই বাঁধগুলো আবার ভেঙে পড়ছে আস্তে আস্তে, একদিক থেকে একদিকে ভেঙে যাচ্ছে এবং তারা আবার নতুন করে একদিক থেকে বাঁধগুলো দিয়ে চলেছে। তো জানি না পরবর্তীকালে কী হবে, কতটা কী হবে। যেইভাবে বন্যার তাণ্ডব দেখা দিচ্ছে সব জায়গাতেই, তো ভাঙন হয়তো আরও বাড়তে পারে এরকম একটা আশা করছে ওখানকার প্রশাসনরা। আর এভাবেই যদি ভাঙন বাড়তে থাকে এবং তাকে ঠেকানো না যায়, তাহলে কিন্তু ভবিষ্যতে খুবই অসুবিধায় পড়তে হবে মানুষকে। তার কারণ হচ্ছে ভূমি আস্তে আস্তে ছোট হয়ে যাবে এবং দেশও ছোট হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ভিডিও আবার পরের দিন নিয়ে আসবো।